দর্শক আমার সামনে যে পরিবারটা দেখতে পারতেছেন তারা হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট পরিবার এবং খাটো মানুষ। তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটছে, আপনারা ঘটাইছেন, এই জন্য আজকের এই ভিডিওটা করা। কি ঘটাইছেন, কি হয়েছে, বিস্তারিত A to Z তাদের মুখ থেকে শুনবেন। কারণ আমি বললে হয়তো আপনারা ভাবতে পারেন এটা ফ্যাক্ট কিছু, তা ফ্যাক্ট কিছু আমি বলতে চাই না বা আপনাদেরকে বুঝাইতেও চাই না, তাদের মুখ থেকেই শোনেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাই? আমার নাম কাউসার। আপনার নাম কাউসার, একটু জোরে কথা বললেন ভাই। আচ্ছা ভাই, আপনাদের সাথে কি এমন ঘটনা ঘটছে যেগুলোর জন্য আজকে আপনি আমাদেরকে আসতে বললেন, এই জন্য এই ভিডিওটা করা? কি ঘটনা ঘটছে বলেন ভাইয়া। অনেকে খারাপ কথা বলে, বুঝছেন? প্রবাসী ভাইয়েরা অনেক কথা খারাপ বলে, মানে অনেক ধরনের বিশ্রী কথাবার্তা বলে। বিদায় আমি আপনারা ফোন দিছি, আপনারা আইছেন। আপনারা তো এটা আমার ভালোর জন্যই করছিলেন, তো করে তো আরো দেখা যায় অনেক খারাপ মানুষ অনেক খারাপ কথা বলে। আচ্ছা, তাই এগুলা মানুষের সাহায্য করবো না দূরে থাক, এগুলা তো বলার কোনো যুক্তি নাই। তো এগুলা কেন বলবো তারা আমাদের লোকে? আচ্ছা আচ্ছা, তা আসলে তারা কি রুচিটা জানি না। এরা সাহায্য করবে দূরে থাক, এরা অনেক খারাপ কথাও বলে। এটা কারে বলে? আপনার বউরে বলে? জি জি জি, আপনার বউরে বলে। আচ্ছা, বিষয়টা হলো দর্শক, আমি আপনাদেরকে বিষয়গুলো বলবো আগে তাদের মুখ থেকে শুনি। এটা হলো তার ছেলের নাম হলো কি? সায়েম। সায়েম। আচ্ছা সায়েমের মা, আপনার সাথে কি হয়েছে একটু যদি বলতেন, একটু জোরে কথা বলবেন। আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক খারাপ কথা বলে, আমার টাকার লোভ দেখায়, আর জিনিসপত্র লোভ দেখায়। আমার নিয়ে যাবো, আমার সুখে রাখবো, শান্তিতে রাখবো। আমার স্বামীকে আমি ছেড়ে দিতাম, আমার সংসারে অনেক অশান্তি। আমার স্বামীর সাথে আমার ইদানিং সারাসারির সিদ্ধান্ত হয়েছিল, এরপরে বিচার হইয়া আমার সংসার মিলার পরে অনেক মানুষও ফোন দেয়, আমি ফোন ধরি না। আমার স্বামীও ফোন ধরে, আমার সাথে কথা বলবো। এই বিধায় আমি এখন কেউ লোকের কথা কই না। আমার খারাপ লাগে, আমার অনেক ঘৃণা লাগে। আমি আমার আত্মীয় স্বজনের সাথে কথা বলি না, আর ওদের সাথে তো দূরে থাক। আমার লাগে খারাপ ব্যবহার করলে আমি কালো কথা কম, আমি আর কথা কই না। আচ্ছা, এডি ফোন দিয়ে আপনারা মানে কি ধরনের কথা কয় যদি একটু বলতেন? আমার বিয়ে করব, আমার টাকা পয়সা দিব, আমার আপনার এই স্বামীরে ছাইরা দিতে কয়, বাচ্চা বাচ্চা রাইখা আপনারা যাইতে কয়গা? জি, অনেক খারাপ কথাও বলে, অনেক খারাপ ব্যবহার করে, অনেক খারাপ কথা কয়। কিছু লোকে ভিডিও কল দিয়ে আমার লোক কথা কত খারাপ ভাষায় কথা কত, খারাপ সিনারি দেখাইতো। এরপরে জিনিসপত্র দেওয়ার লোক দেখাইছে, এই আমার আশা ভরসা দিছে। আমি এই ভিডিওটা করা কি আমার পাপ হয়েছে না পূর্ণ হয়েছে আমি এটা নিজেই জানি না, আমার কোথায় জানে না। এখন আমি চাই যে প্রতিবাদ স্মরণ মাথায়। আচ্ছা দর্শক, বিষয়টা আমি একটু বলি, ঠিক আছে? এই যে ভাই, এই ভাইয়ের ওয়াইফ হইলে যে সুলতান আপা, তো এদের কিছুদিন আগে আমরা এদের একটা ভিডিও করছিলাম। একটু বাবা তুমি একটু দাঁড়াও। এই যে এই পরিবারটার একটা ভিডিও করছিলাম আমরা, দেখেন আপনাদের চোখ দিয়ে আপনারা দেখেন এরা কি অসহায় না। এই যে ফ্যামিলিটা প্রত্যেকটা, আপনার উচ্চতা জানি কয় ফিট? 3 ফুট। না না, 3 ফুট। 3 ফুট মানে প্লাস। আর রইব কত দেখেন, আর মনে হয় 1.5 থেকে 2 ফুটের বেশি হবে না। আর আপনি হইলেন 3.5 ফুট। তা এই যে একটা ছোট পরিবার, মানে এরা বাউনি বংশী আর কি। তো এদের দিকে একটু তাকাইলে আপনারা দেখেন যে তারা একটা অসহায় পরিবার। তারা কি কোনো ভারী কাজকাম করার লোক যে ভারী কোনো কাজকাম কইরা তারা জীবনযাপন করব, সংসার চালাইবো, বাচ্চা মানুষ করবে, এরকম তাদের অবস্থানে তারা আছে নাই। তো এই জন্য তাদের আমরা একটা ভিডিও করছি যে তারা মানে আপনারা যারা অনলাইনে আছেন ভিডিও টিডিও দেখেন, তারা কিন্তু অনেক সাহায্য করেন, আমরা দেখছি। আমাকে এমনও ভিডিও আছে, এক ভিডিও থেকে 20 লাখ 25 লাখ টাকা আপনারা হেল্প করছেন মানুষে। এই হিসাবে এদের একটা ভিডিও করে তাদের নাম্বার দিছি যে আপনারা যে যা পারেন দিয়ে সাহায্য করে তাদের পাশে থাকবেন। ওমা সাহায্য তো করে না, করেই না, উল্টা আরো কি করে, এই হ্যারে ভাগাই নিয়ে বিয়ে করতে চায়, এই বেড়ার সংসারটা ভাঙ্গা দিতে চায়। মানে এডি কেমন, আপনাদের কেমন চরিত্র? আমি আসলে মানে অনলাইনের কিছু নিয়ম কারণের কারণে মুখের ভাষাগুলো আসলে ওইভাবে বলতে পারি না। হ্যাঁ,
আপনারা সাহায্য আপনারা ছিলেন এলাকা আপনাকে দেখাইলে সমস্যা আছে মানে ডিস্টার্ব করে প্রচুর ডিস্টার্ব করে হ্যাঁ ডিস্টার্ব করে আপনারা ডিস্টার্ব করছে অনেক ডিস্টার্ব করছে মানে ঘরের ভিতরে মারামারি লেগে গেছে বলে মারামারি লেগে গেছে ঝগড়া লেগে গেছে গেঞ্জাম হইছে দেখেন আর হইলো প্রতিবেশী এরা তোর মিথ্যা কথা কইব না এই মহিলাটার এমন জ্বালায় এই বায়ু সন্দেহ করে ঝামেলা কাজ ঝরকা কাজ লাগাই দিছে ঠিক আছে এখন এইলো বিষয় তারা 10টা টাকা পাওয়ার জন্য নাম্বার দিছে 10টা টাকা তো পাই না উল্টা আপনারা তাদেরকে এইভাবে ডিস্টার্ব করেন এটা কি ঠিক কোন আচ্ছা এখন আপনারা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন সুলতান আপা মানে তারা যেরকম করে এটা কি আপনারা চান না যে না এরকম আমাকে ডিস্টার্ব করেন না জি যদি ডিস্টার্ব করে তাহলে প্রত্যেকটা নাম্বার দিয়ে আমরা আইনের ব্যবস্থা নিতে বাধ্য হবো জি ঠিক আছে আমি আইনের পথে যাবো যদি এরা কয় না মনে হ্যাঁ এরা যদি আমার ঘরে ডিস্টার্ব না করে আমি আর এটি আইনের পথে যাবো না যদি এরা ডিস্টার্ব করে আর ফোন দেয় আমি আইনের পথে যাবো আমি আইনত ব্যবস্থা নিয়ে যা করার করবেন জি। কারণ এখন তো প্রত্যেকটা মানুষের ফোন নাম্বার আইডি দিয়ে ভেরিফাই করা আইডি কার্ড দৌড়ান লাগে ওখানে তল্লাশি করলে সবকিছু বাইরে আসে। হ্যাঁ এরকম করলে তো আপনাদের কাছে বিনত অনুরোধ করব ভুলও আর এদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যদি পারেন সাহায্য করবেন যদি না পারেন তাহলে সাহায্য করার দরকার নাই কিন্তু এখন সংসারটা নষ্ট করেন আজকে দেন এই যে এই ভাইটা ঠিক আছে অনেক কষ্ট করে আমরা এই কষ্ট সহ্য করতে না পাইলে কিন্তু একটা ভিডিও করছি আমরা দেখছি যে যাইতেছি রাস্তা দিয়ে দেখছি এই লোকটা ধুলা ময়লা ওখানে একটা মিনিট একটা মানুষ দাঁড়ায় থাকতে পারে না হ্যাঁ এই জায়গায় সে বৈশা এই যে হাত পাইতে ভিক্ষা করে এই কষ্টগুলো দেখে আমরা একটা ভিডিও কইরা এদের নাম্বারটা দিয়ে দিছি নাকি সেই নাম্বারগুলো আপনারা পাইয়া তাদেরকে এত পরিমাণ জ্বালান শুরু করছেন মানে এরা এখন সংসার টিকানটাই কষ্ট করা হয়ে গেছে গা তো ভাই শেষমাস যদি কিছু বলতেন মানে আপনাদের এই কষ্টের কথা আর কি কমু যে এগুলা শুনে খুব খারাপ লাগছে ভাই শেষমেশ আর কি বলবো ভাইয়েরা আমাদের জন্য খারাপ কিছু আর বলবে না যদি খারাপ বলবে তাইলে আমি পদ্ধতি নিব কি করা কারণ যায় প্রত্যেকটা নাম্বার কিন্তু আমরা আইডি কার্ড ছাড়া উঠাইতে পারি না সবাইরে কিন্তু ওখানে ডকুমেন্টস আছে সো আপনারা যদি কেউ উল্টাপাল্টা কথাবার্তা বলেন তাহলে আমরা ওখান থেকে এই সবার ভেরিফিকেশন উঠে হেলাম মানে সবার আইডি কার্ড উঠে হেলাম ঠিক আছে উঠাইয়া এবার আমরা যা করার করবো তো আপা এখন আপনার মানে সংসার আন কিভাবে চলে মানে এই যে এই বাবা তুমি একটু সরো তো তোমার কারণে এই পাশে আইছে আবার তুমি না এদিকে এদিকে আপা আমরা যাইতেছি না পাশায় এই তুমিটা দিয়ে খারাও বাবা এখানে খারাও এই যে এত ভিউ হয়েছে মানে এত মানুষ দেখছে মানে আপনারা এই পর্যন্ত কয় টাকা পাইছেন কেমন কি সাহায্য পাইছেন পাইছি টাকা করার পরে মানে 4-5 হাজার টাকার মতো পাইছি আর পাই নাই দেন মানে এত মানুষ ভিডিওটা দেখছে মাত্র 4-5 হাজার টাকা এরা পাইছে কিন্তু এগো 4-5 হাজার টাকার থেকে বেশি এগো সংসার অশান্তি গঞ্জাম লেগে গেছে তো এখন আপনার দিনকাল কেমন চলতেছে কেমনে চলে সংসার ভাই খুব কষ্ট করে চলে খুব কষ্ট করে চলে ভাইয়েরা খুবই আমার মানে কষ্ট করে চলতেছি আমি আপনারা যদি পারেন তার সাহায্য করিয়েন কিন্তু বিশ্রী কথাবার্তা আমাকে বলবেন না বা এগুলা বলা খুবই খারাপ আর জানি না আপনার কিসব মাথা মানে অনেক কিছু দেখেন এই পরিবারটার দিকে একটু তাকান এই বুন্ডার সাথে মানে এই বুন্ডারে যত ডিস্টার্ব করে ফোন দিয়া আচ্ছা আপু একটা কথা বলবা যেটা হলো এই যারা ফোন দেয় ঠিক আছে এরা কি বয়স্ক লোক না ইয়ান বয়সের লোক বয়স্ক একজন ভিডিও কলে কথা কইতে আমি অনেক বয়স্ক আমার বাপের সমান জি আমার বাপের সমান বয়স আমার বলে বউ বাচ্চা বউ বাচ্চা আছে কিনা আমি তো জানি না আমি দেখিও নাই আমি তো কাছে থাকলে তো জানতাম প্রবাসী তাই আমার ভিডিও কলে অনেক খারাপ সিনারি দেখায় তো অনেক খারাপ ভাষায় কথা কইতো আমার অনেক লোক দেখাচ্ছে তাই আমি সাহায্য করলে করবো না করলে না আমি চাই না আমার লগে এসব ব্যবহার করা আমি চাই না আর আমার ফোন না দিলে দেখ না দিলে নাই সাহায্য করলে করব না করলে না আমি এটি চাই না আমার সংসার আমার কোনো অশান্তি হোক আমি এটি চাই না আচ্ছা দর্শক বিষয়টা হলো আপনাদের সাথে আসলে বেশি কথা বলবো না ভিডিওটা মানে অনেক বড় হয়ে যাইতেছে তো আপনাদের কাছে বিনীত অনুরোধ
এদেরকে যদি আপনারা সাহায্য করতে না পারেন, দরকার নাই, কইরেন না, কিন্তু আল্লাহর রাস্তায় করে ফোন দিয়ে আগে ওই সংসারটা নষ্ট করেন না। দেখেন এরা কিন্তু ছোট পরিবারটা ছোট হইতে পারে, কিন্তু তাদের সংসার আগে সুখ শান্তি ছিল। এই ভিডিও করার পরে আগে সংসার অশান্তি শুরু হয়েছে। টাকা পয়সা তো কিছু পাই না, ঠিক আছে, এই আপারে ফোন দিয়ে সারাটাক্ষণ ডিস্টার্ব করে। এই ভাইও টেনশনে থাকে, কিরা আমার বই কিনা আর একজনে ভাগায় লইয়া যায় কিনা, কি কন খালারা, এরকম না? মানে টেনশনে থাকে, কারণ এইবারে সতইলো বেড়ায় পরিশ্রম করিয়া এগরে খাওয়াইতেছে। এখন যদি টাকা পয়সা পায় না, কিছু না, এখন আমরা ফোন দিয়া ঝামেলা হালাইছেন, এই ঝামেলাগুলোতে করে হালায়েন না। আপনাদের কাছে বিনত অনুরোধ, একদম হাতে পায়ে ধরিয়া কই, ঠিক আছে, যদি মানে আপনাদের মায়ের পেটে যদি গর্ভধারণ করিয়া থাকেন, তাহলে আল্লাহর রাস্তায় তাদেরকে ডিস্টার্ব করেন না। যদি পারেন, তাদের ওই নাম্বার আছে, পিছনের ভিডিওতে নাম্বার আছে, যদি কেউ সাহায্য করতে পারেন তাহলে পিছনে যায় দেখবেন, ওই 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 ভিডিওতে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দিয়ে যে যা পারেন সাহায্য করেন। কিন্তু এই ভিডিওতে আমরা নাম্বার দিলাম না এই কারণেই যে আপনারা ডিস্টার্ব করেন, টাকা পয়সা দেন না, শুধু ডিস্টার্ব করেন। কি ভাই, ঠিক না? ঠিক আছে। প্রচুর ডিস্টার্ব করে, রাত 12টা না 1টা না, এরকমই তো রাত 3টা পর্যন্ত দেয়, রাত 3টা পর্যন্ত ফোন দেয়। এই তোমার এদিকে আয়ো না কইছি, আরে ওরা তো ভালো হইতো পোলাপান্ডি। রাত 3টা বাজে ফোন দেয়, 3টা 4টা পর্যন্ত ফোন দেয়। মানে রাত 3টা বাজে, টাইম নাই, টাইমটা নাই, যা সবসময় ফোন দিয়া জ্বালাতন করে। রাত 3টা বাজে আপনারা ফোন দিয়া কয় বিয়া করবো, এই সে হ্যাং ত্যাং, তুমি হেরা সারিয়া পরে এরকম কয়। চিন্তা করেন, রাত 3টা বাজে, মানুষ তখন তো ঘুমে থাকে, ঠিক না? আমি যা খাই তাই শুকর আলহামদুলিল্লাহ। আমি চাই না যে আমার একজনে খারাপ ভাষা কইয়া আমার সাহায্য করুক, আমি হারাম খাইয়া অর্জন করতে পারবো না। কারণ আমার স্বামী সন্তান আছে, আমার উপরে একজন আল্লাহ আছে। আমি যা খাই হালাল খাই, শুকর আলহামদুলিল্লাহ। আমি চাই না যে একজন আমারে লোভ দেখাইয়া টাকা পয়সা দেখ আর আমি এটি খাইয়া বড় লোক হই। আমার সহ্য হইব না, আল্লাহর গায়ে সহ্য হইব না এটা। আচ্ছা, এইটাই। যাই হোক দর্শক, আপনারা আসলে বুঝতে পারছেন, না বুঝলে আর করার কিছু নাই, এই হলো বিষয়। কারণ এখন মানে তিতায় আজকের এই ভিডিওটা করা, নাহলে করতাম না, কারণ তারা মানে একদম অসহ্য হয়ে গেছে গা। দয়া করে আপনারা আল্লাহর রাস্তায় তাদেরকে ফোন দিয়ে করে ডিস্টার্ব করবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।